বৃষ্টির রাতে আমাকে একা পেয়ে অপরিচিত লোক তার বাসায় নিয়ে যেভাবে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা এবং আমি একটি আইটি কোম্পানিতে কাজ করি। আমি খুব সুন্দর একটি মেয়ে, আমার বয়স 25 বছর। আমি এখনও অবিবাহিত, কিন্তু কিছুদিন ধরে আমাদের কোম্পানিতে কাজ করা রোহন আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমরা দুজন একসাথে কাজ করতাম এবং অনেক সময় একে অপরের সাথে কাটিয়েছি। আমিও রোহনকে পছন্দ করতে শুরু করেছিলাম। সে খুব হাসি খুশি ছিল এবং সবসময় মজা করত। তার সাথে সময় কাটাতে আমার ভালো লাগত। মাঝে মাঝে আমরা দুজন বাইরে রেস্তোরাঁও খেতে যেতাম। একসাথে 1 বছর কাজ করার পর রোহন আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলে, প্রিয়াঙ্কা, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তুমি খুব সুন্দর এবং আকর্ষণীয়। তুমি আমার জীবনে এসে আমার জীবনকে সাজিয়ে দাও। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি খুশি হয়ে তার প্রস্তাবে হ্যাঁ বলেছিলাম এবং সে সম্পর্ক নিয়ে আমার বাড়িতে আসে। আমার পুরো পরিবার তাকে খুব পছন্দ করেছিল। সে ঠিক সেই ধরনের ছেলে ছিল যেমন আমার বাবা মা চাইতেন। রোহনের পরিবারও আমাকে পছন্দ করেছিল। আমাদের দুজনের পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের তারিখ ছিল 20 দিন পর। বাড়িতে বিয়ের প্রস্তুতি জোরে সোরে চলছিল, কিন্তু আমি তখনও অফিসে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম বিয়ের 2 দিন আগে ছুটি নেব, কারণ প্রাইভেট কোম্পানিতে ছুটি পাওয়া একটু কঠিন। মা বাবা বলেছিলেন, তুমি প্রস্তুতির চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই আমি নিশ্চিন্ত ছিলাম এবং সব প্রস্তুতি আমার পরিবারই করছিল। আমার ভাইজা সবসময় আমার সাথে মজা করত, কিন্তু আমি ভেতরে ভেতরে খুব খুশি ছিলাম যে এখন আমার জীবনে একটি নতুন মোড় আসতে চলেছে। আমার একাকিত্বপূর্ণ জীবনে এখন আমাকে ভালোবাসা মিলবে এবং যে জিনিস প্রতিটি মানুষের দরকার, সেটিও মিলবে। এখন আমি সবসময় রোহনের চিন্তায় মগ্ন থাকতাম। রোজ রাতে ফোন করে রোহন আমার সাথে সুহাগরাতের কথা বলত এবং আমি সেই চিন্তায় ডুবে যেতাম। আমার অফিসের লোকেরাও আমাদের দুজন নিয়ে মজা করত। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আমার জীবনে একটি নতুন ঝড় আসার জন্য অপেক্ষা করছিল, যা সম্পর্কে আমি সম্পূর্ণ অজানা ছিলাম। একদিকে আমি রোহন এবং আমার নতুন জীবনের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, অন্যদিকে আমার জীবনে একটি ভূমিকম্প আসতে প্রস্তুত ছিল এবং আমি জানতাম না যে এটি আমাকে এমনভাবে ধ্বংস করে দেবে। একদিন রোহন অফিসে আসেনি কারণ তার অসুস্থতা ছিল। এই কারণে আমাকে অফিসে বেশি কাজ করতে হচ্ছিল। কাজ শেষ হতে হতে রাত 10টা হয়ে গিয়েছিল। বাড়ি যেতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি আমার পার্স নিলাম এবং বেরিয়ে গেলাম। তারপর আমি রাস্তায় অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তখনই আবহাওয়া খারাপ হতে শুরু করল এবং বৃষ্টি শুরু হয়ে গেল। দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তাই আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম। এত রাত হয়ে যাওয়ার কারণে কোনো অটোও পাচ্ছিলাম না। আমি অনেকক্ষণ ধরে অটোর জন্য অপেক্ষা করছিলাম। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হতে শুরু করেছিলাম। আমি খুব খারাপভাবে ভিজে গিয়েছিলাম। তখনই আমার সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়াল। গাড়ির জানালা থেকে একটি যুবক বলল, গাড়ির ভিতরে চলে আসো, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমি তাকে দেখে চিনতে পারলাম, এটি আমার অফিসের নয়, বরং আমার সামনের অফিসে কাজ করে। অনেকবার লিফটে আসা যাওয়ার সময় আমি তাকে দেখেছি। যখনই লিফটে আমি তার সাথে একা থাকি, সে আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকে। একবার আমি অফিসের পর অটোর জন্য অপেক্ষা করছিলাম, তখন এই যুবক আমার কাছে এসেছিল। সে সেই দিনও আমাকে লিফট অফার করেছিল, কিন্তু তখনই সেখান থেকে রোহন তার বাইক নিয়ে এসেছিল এবং আমি তার সাথে চলে গিয়েছিলাম। সে অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছিল। কিন্তু আজ তো রোহনও নেই এবং এই ছেলে আমাকে আবার লিফট অফার করছে। আমি ভেবেছিলাম কোনো অপরিচিতের কাছ থেকে লিফট নেওয়া ঠিক হবে না, তাই আমি তাকে না বলে দিয়েছিলাম এবং বলেছিলাম, থ্যাংক ইউ, কিন্তু আমি অটোর জন্য অপেক্ষা করব। তখনই সেই যুবক দৌড়ে বেরিয়ে এসে বলল, রাত 11টা হয়ে গেছে, এত রাতে তোমাকে কোথাও অটো মিলবে না। আবহাওয়া খুব খারাপ এবং এত রাতে কোনো মেয়ের এভাবে একা দাঁড়িয়ে থাকাও নিরাপদ নয়। তুমি প্লিজ আমার সাথে চলো। এখন সে সেখানেই দাঁড়িয়ে আমার উত্তর সুরাপ্রাপ্তির জন্য অপেক্ষা করেছিল এবং আমাকে তার একটি শার্ট ও প্যান্ট দিয়ে বলল, এটি পরিধান করো। সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি আমার শরীর মুছছিলাম, তখনই আমার চোখে পড়ল সামনে থাকা হেয়ার ড্রায়ার। আমি ভাবলাম, প্রথমে আমার ভেজা চুল শুকিয়ে নিই, কারণ যদি আমার মাথা ভেজা থাকে, তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়। আমি ধীরে ধীরে আমার চুল শুকানো শুরু করলাম এবং চুল শুকাতে শুকাতে একটু বেশি সময় লাগল। তারপর আমি আমার সব ভেজা কাপড় খুলে আমার শরীর মুছতে শুরু করলাম,
তখনই সেই ছেলে ঘরের ভিতরে চলে এল। সেই সময় আমি কিছুই পরিধান করিনি, আমি মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পোশাক ছাড়া ছিলাম এবং সে আমাকে এই অবস্থায় দেখে ফেলেছিল। এক মুহূর্ত সে আমাকে দেখেই থাকল, কিন্তু পরের মুহূর্তেই সরি বলে দরজা বন্ধ করে দিল। আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে গিয়েছিল, একটি যুবক ছেলে আমাকে এই অবস্থায় দেখে ফেলেছিল। আমি তৎক্ষণাৎ শার্ট পরলাম, কিন্তু তার প্যান্ট আমার জন্য মানানসই হচ্ছিল না, তাই আমি তোয়ালে জড়িয়ে নিলাম। এরপর যখন আমি বাইরে বেরোলাম সে বলল, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তো দরজা নক করে এসেছিলাম, তুমি উত্তর দিলে না কেন? তখন আমার মনে পড়ল যে সে দরজায় নক করেছিল, কিন্তু আমি এতটাই বিভ্রান্ত ছিলাম যে কিছু বলতে পারিনি। আমি বললাম, যা ঘটেছে তা আমারই ভুল ছিল, আমার মন অন্য কোথাও ছিল। আমি বললাম, তোমার প্যান্ট আমার জন্য মানানসই হচ্ছে না। সে বলল, চিন্তা করো না, আমি তোমার কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি, এতে সম্পূর্ণভাবে কাপড় শুকিয়ে যাবে, আধা ঘন্টা লাগবে। এরপর তুমি তোমার কাপড় পরে আরামের সাথে বাড়ি যেতে পারবে। সে আমার কাপড় শুকাতে দিল, তারপর বলল, চলো কিছু খাবার বানাই, তুমিও খেয়ে নাও। আমরা দুজনেই রান্নাঘরে চলে গেলাম এবং সে অমলেট ও চা বানাতে শুরু করল। খাবার প্রস্তুত করে আমরা দুজনেই খেতে শুরু করলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম যে সেই ছেলে আমাকে দেখছে। তখনই আমার মনে পড়ল যে আমি আমার শার্টের উপরের বোতাম খুলে রেখেছি এবং সে আমার শরীর দেখছে। যেই আমি এটা বুঝতে পারলাম সে আমার খুব কাছাকাছি চলে এল। সে আমার শার্টের বোতাম লাগাতে শুরু করল, তখনই আমার শ্বাস খুব দ্রুত হয়ে গেল এবং তার শ্বাসও খুব দ্রুত চলতে শুরু করল। এই ছেলে কতটা হ্যান্ডসাম! আমি তার মুখই দেখতে থাকলাম। সে বলল, আমি তোমাকে একটি পাজামা দিচ্ছি, তুমি এটি পরিধান করো। এত বলেই সে আমার জন্য একটি পাজামা নিয়ে এল। আমি পাজামা পরিবর্তন করার জন্য ঘরে চলে গেলাম, কিন্তু আমি আবারও অজানা কোনো চিন্তায় বিভোর ছিলাম যে দরজা বন্ধ করাই ভুলে গেলাম এবং সেখানেই পরিবর্তন করতে শুরু করলাম। আমি তোয়ালে সরিয়ে ফেললাম এবং নিচে কিছুই পরিনি। সে সেখানেই দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি পাজামা পরার আগেই সে আমার কাছে চলে এল এবং আমাকে তার বাহুতে জড়িয়ে আমার ঠোঁট চুম্বন করতে শুরু করল। আমি বিভোর হয়ে গেলাম। সে আমাকে বিছানায় শুইয়ে দিল। আমাদের দুজনেরই শ্বাস দ্রুত চলতে শুরু করল। সে আমাকে বারবার চুম্বন করতে লাগল এবং আমি তার ভালোবাসায় গলে যেতে লাগলাম। জানি না কি এক মাদকতা ছড়িয়ে পড়ল যে আমার কোনো কিছুরই হুঁশ ছিল না। সে আমাকে চুম্বন করতে করতে আমার শার্টের বোতাম খুলতে শুরু করল। কোনো ছেলে আমাকে প্রথমবার চুম্বন করেছিল, রোহনও আমাকে আজ পর্যন্ত চুম্বন করেনি, শুধু আমার হাত ধরেছিল। রোহনের কথা মনে হওয়া মাত্রই আমার মনে পড়ল যে আমার বিয়ে হতে চলেছে। কিন্তু এখন আমি এই রোমাঞ্চকর যাত্রার সেই মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম যে নিজেকে থামাতেই পারছিলাম না। সে ধীরে ধীরে আমার শার্টের সব বোতাম খুলে দিল। আমি তার ভালোবাসার গভীরে ডুবে গেলাম। আধা ঘন্টা ধরে আমরা সুদবুদ হারিয়ে ভালোবাসা করলাম। কিন্তু তখনই হঠাৎ আমার মনে হল, আমি কি করছি? এটা ভেবেই আমার চোখ থেকে অশ্রু বেরিয়ে এল। আমি বললাম, তুমি কি করছ? আমি তো তোমাকে চিনি না। সে বলল, আমি আকাশ, আকাশ সিংঘানিয়া। এই নাম শুনেই আমি চমকে উঠলাম, কারণ আমার পাশের অফিসের সিইও আকাশ সিংঘানিয়া, অর্থাৎ এটি একটি বেশ ধনী ছেলে। এবং সে কি আমাকে চেনে? কারণ প্রতিবার সে আমাকে তার বিল্ডিংয়ের আশেপাশে পায় এবং প্রতিদিন লিফটে আমার সাথে ওঠানামা করে। কিন্তু আমি কখনো তার দিকে মনোযোগ দিইনি। আমি বললাম, থামো, এর বেশি কিছু করো না। যদিও আমি নিজেকে থামাতে পারছিলাম না, কিন্তু সম্ভবত সে আমার চোখে অশ্রু দেখে থেমে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। সে তার সীমা অতিক্রম করেনি এবং আমার সম্মান অক্ষত ছিল। আমি দ্রুত উঠে দেখলাম আমার ভেজা কাপড় শুকিয়ে গেছে। আমি দ্রুত আমার কাপড় পরলাম এবং বাইরে চলে এলাম। আকাশ আমার দিকে তাকাচ্ছিল না, কিন্তু আমি তার সাথে কথা বলতে চাইছিলাম। সে আমার দিকে না তাকিয়েই বলল, চলো প্রিয়ঙ্কা, আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিই। আমরা দুজনেই গাড়িতে বসলাম। আমি চাইছিলাম আকাশ আমার সাথে কথা বলুক, আমাদের মধ্যে যা কিছু ঘটেছে সে সম্পর্কে কিছু বলুক, কিন্তু সে তো আমার দিকে তাকাতেই পারছিল না। আমার বাড়ির পা। সে এসে থেমে গেল এবং বলল, যদি চাও তবে ছাতা নিয়ে যেতে পারো। আমি তার দিকে তাকাতে লাগলাম, তখন সে তার পার্স খুলে তার কার্ডটি আমাকে দিল। আমি কার্ডটি হাতে নিয়ে তার কিছু বলার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে নীরব থাকল। হঠাৎ, জানি না আমার কি হল, আমি তার কাছাকাছি চলে গেলাম এবং তার ঠোঁটে চুমু দিলাম। সে আমার দিকে প্রেমভরা দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি গাড়ি থেকে নেমে বাড়ি চলে এলাম। আমার বেডরুমে গিয়ে প্রায় আধা ঘন্টা ধরে আমি শুধু এটাই ভাবতে লাগলাম যে আজ কি হয়ে গেল।
তখনই আমি তার কার্ডটি দেখলাম, যেখানে তার ফোন নম্বর ছিল। ভাবনা ছাড়াই আমি তার নম্বর ডায়াল করলাম। আকাশ ফোন তুলে নিলে আমি বললাম, আমি প্রিয়াঙ্কা বলছি। আজ যা কিছু ঘটেছে। সে আমার কথা মাঝেই কেটে দিয়ে বলল, আমি সেটাই ভাবছি। আমার বিছানায় শুয়ে শুয়ে সেই স্মৃতিতে ডুবে আছি। সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। জানি না আমার হৃদয়ে কি হয়েছিল, এটি কি ধরনের টান ছিল যে আমি আকাশের দিকে আকৃষ্ট হচ্ছিলাম। আর এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি মোবাইল নিয়ে আকাশকে গুড মর্নিং মেসেজ পাঠালাম। আজ শনিবার ছিল এবং আমাদের ছুটি ছিল। এর মানে আজ আমি আকাশকে দেখতে পাব না। সঙ্গে সঙ্গে তার জবাব এল, আজ কি করছ? আমাকে আজ বিয়ের শপিং করতে যেতে হবে, কিন্তু আমি তাকে লিখলাম যে আজ আমি ফ্রি আছি। এটি ভালোবাসা ছিল নাকি কিছু অন্য কিছু জানি না। সে লিখল, আমার বাড়িতে লাঞ্চে চলে আসো। 12টার মধ্যে চলে আসো, আমি লাঞ্চ তৈরি করে রাখব। আমি ঘড়ি দেখলাম, তখন 10টা বেজে গেছে। আমি দ্রুত প্রস্তুত হয়ে গেলাম এবং আমার মা-বাবাকে বললাম যে আমি একা শপিং করতে যাচ্ছি। আজ আমাকে রোহনের সাথে দেখা করতে হবে, কিন্তু তার আগে আমি আকাশের সাথে দেখা করতে চাইছিলাম। আমাদের মধ্যে যা কিছু ঘটেছিল তা আমার জীবনে এক ধরনের ভূমিকম্প এনে দিয়েছিল। আমি আকর্ষিত হয়ে তার বাড়িতে 12টার মধ্যে পৌঁছে গেলাম। আমাকে দেখে সে হাসল এবং বাড়ির ভেতরে ডেকে নিল। সে বলল, খাবার তৈরি আছে, আগে খেয়ে নিই, তারপর কথা বলব। খাওয়ার পর আমি বললাম, দেখো আকাশ, গতকাল যা কিছু ঘটেছে সেটা কিভাবে যেন হয়ে গেল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং 19 দিন পর আমার বিয়ে। আমার কথা শুনে তার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন সে আমাকে হারাতে চায় না। সে কি আমাকে ভালোবাসে? এটা বলে আমি সেখান থেকে যেতে লাগলাম। হঠাৎ সে আমার হাত ধরে বলল, যদি তোমার ইচ্ছা পরিবর্তন হয়, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছিলাম। তার একটি স্পর্শে আমার পুরো শরীরে এক ধরনের কম্পন শুরু হয়ে গেল। আমি কেন এত দুর্বল হয়ে পড়ছি? আমি তৎক্ষণাৎ তার কাছাকাছি চলে গেলাম এবং তাকে জড়িয়ে ধরে একটা আলিঙ্গন করলাম। সে আমাকে একদম পাগল করে দিচ্ছিল। অনেক কষ্ট করে তার থেকে আলাদা হয়ে আমি বেরিয়ে এলাম এবং রোহনের সাথে আবার শপিংয়ে ব্যস্ত হয়ে পড়লাম। রাতে যখন বাড়ি ফিরলাম তখন রোহনের ফোন এল। কিন্তু জানি না কেন, এখন তার সাথে কথা বলার কোনো ইচ্ছাই হচ্ছিল না। যে রোমান্স আমাদের মধ্যে ফোনে হতো তাতে আমার মন লাগছিল না। আমি বললাম, রোহন, আমি খুব ক্লান্ত, কাল কথা বলব। এত বলে ফোন রেখে দিলাম। এবং না চাইলেও আমি আকাশকে কল করলাম। আকাশ ফোন তুলতেই জিজ্ঞাসা করল, আজ কি করেছ সারাদিন? আমি বললাম, আমি রোহনের সাথে বিয়ের শপিংয়ে ব্যস্ত ছিলাম। তুমি কি করেছ? সে বলল, শুধু তোমার ভাবনায় ডুবেছিলাম। সেই ভাবনা মন থেকে বেরোতেই চায় না। যদি কাল ফ্রি হও তবে প্লিজ লাঞ্চে চলে আসো। আমি বললাম, আমি আসব না। তুমি জানো আমার বিয়ে হতে চলেছে। এত বলে ফোন রেখে দিলাম। কিন্তু জানি না সে কি শক্তি ছিল যে পরের দিন 12টায় আবার আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আকাশ আমাকে দেখে মুচকি হাসতে লাগল এবং তারপর আমাকে ভিতরে ডেকে নিল। খাবার খাওয়ার পর আমরা দুজন সোফায় বসেছিলাম। হঠাৎ সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে ভালোবাসতে শুরু করল, আমাকে চুমা দিতে লাগল এবং বলল, তুমি তো বলছিলে যে আমি আসব না, তাহলে কিভাবে চলে এসেছ? তুমিও কি তাই অনুভব কর যা আমি করি? তাহলে এই দূরত্ব কেন? আসো, এই দূরত্ব মিটিয়ে দেই কি? তার কথায় আমি মাতাল হতে শুরু করেছিলাম, আমি তার ভালোবাসা অনুভব করতে শুরু করেছিলাম। সেই মুহূর্তে আমি এতটাই ডুবে গিয়েছিলাম যে সে আমাকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছিল। যখন আমার জ্ঞান ফিরে এল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। 18 দিনের মধ্যে আমার রোহানের সাথে বিয়ে আছে, কিন্তু আমি সম্পূর্ণভাবে আকাশের হয়ে গিয়েছি। আকাশ বলল, এখন তুমি আমার, আমি তোমাকে ছাড়তে পারব না। চলো আমার সাথে। সে আমাকে নিয়ে তার গাড়িতে আমার বাড়িতে চলে গেল এবং সরাসরি আমার বাড়ির ভিতরে ঢুকে পড়ল। তারপর আমার মা-বাবাকে ডাকতে শুরু করল। আমার মা-বাবা এসে তাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলেন। আকাশ নিজের পরিচয় দিল, তারপর বলল, আপনাদের মেয়ে এবং আমি এক হয়ে গিয়েছি, এখন আলাদা হতে পারব না। কি? তার এই কথায় আমার মুখ সম্পূর্ণ লাল হয়ে গেল। সে কিভাবে আমার মা-বাবাকে এই কথা বলল? আমার মা-বাবা বড় চোখ করে আমার দিকে তাকাতে লাগলেন। বাবা বললেন, কিন্তু মেয়ে, কিছুদিন পর তো রোহানের সাথে তোমার বিয়ে হতে যাচ্ছে। কিন্তু তখনই আকাশ তার পকেট থেকে একটি বাক্স বের করল। যখন সে বাক্সটি খুল, তার ভিতরে একটি আংটি ছিল।
সে সেখানেই দাঁড়িয়ে আমার মাথায় সিঁদুর দিল এবং বলল, এখন থেকে প্রিয়াঙ্কা আমার স্ত্রী। কুশে আমার হাত ধরে আমাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। তারপর কি বলবো, সেই ভূমিকম্পের সঙ্গে আমি ভেসে গিয়েছিলাম। রোহানের হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ আমাদের বিয়ে ভেঙে গিয়েছিল। আমার মা-বাবা যেন বিশ্বাসই করতে পারছিলেন না যে কি ঘটেছে। আমিও কিছু বুঝতে পারিনি যে কিভাবে আমি একটি অচেনা ছেলের এত কাছে চলে গিয়েছিলাম, যে নিজের বিয়ে ভেঙে তার সাথে বাড়ি বেঁধে নিয়েছিলাম। কিন্তু সম্ভবত এটাই ভালোবাসা। অনেক সময় ভালোবাসায় আমরা আমাদের জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলি, এবং এটাই আমার সাথে ঘটেছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।